আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি বা হাদি। জিলহজ মাসের ১০ তারিখ মিনায় বড় জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের পর হাজিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি আদায় করেন। অনেক হাজির জন্য এটি শুধু কোরবানি নয়, বরং হজে তামাত্তু ও কিরান পালনকারীদের জন্য ওয়াজিব দমও। হজের নির্দিষ্ট বিধান অনুসারে এই দম আদায়ের মাধ্যমে হাজি তার হজের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সম্পাদন করেন। কোরবানির পাশাপাশি হাজিরা নানা ধরনের ভুলের কারণে দম দিয়ে থাকেন। কোরবানি বা দম কেবল পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য, এবং ত্যাগের এক মহিমান্বিত প্রতীক। হজরত ইব হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন আল্লাহ তার আনুগত্য সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই মুসলিম উম্মাহ আজও কোরবানি পালন করে থাকে। মিনার বিস্তীর্ণ প্রান্তরে লাখো হাজি একসঙ্গে কোরবানি দম আদায় করেন। তখন সেখানে ফুটে ওঠে তাওহীদ, ভ্রাতৃত্ব, সাম্য, আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ কোরবানির আনুষ্ঠানিকতার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। ব্যাংকের মাধ্যমে এবং বুথের মাধ্যমে টোকেন ব্যবস্থাপনা করা হয়। এই জন্য নির্ধারিত পরিমাণ টাকা হাজিরা ব্যাংকে হজের প্যাকেজের সাথে জমা দিয়ে থাকেন। এর বাইরে হাজিরা যে দমগুলো দিয়ে থাকেন সেগুলো নিজ উদ্যোগে সংগ্রহ করে কিংবা নিজেদের পরিচিত কারো মাধ্যমে সংগ্রহ করে থাকেন। হজ কিংবা ওমরার ক্ষেত্রে এ দমটি দিয়ে থাকেন হাজি সাহেবরা। ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে এই দম প্রদান করা হয়। বর্তমানে আধুনিক আসসালামু ব্যবস্থাপনার আলাইকুম আওতায় ওয়া অনুমোদিত রাহমাতুল্লাহ। প্রকল্পের সুপ্রিয় দর্শক মাধ্যমে লাখ লাখ শ্রোতা, পশু আশা করি নির্ধারিত সবাই ভালো আছেন। জবাইখানায় আপনারা অনেকেই স্বাস্থ্যসম্মত জানতে উপায়ে চান জবাই হজ করা হয়। মৌসুমে এত আধুনিক এত কোরবানি প্রযুক্তির করা হয়, এসব মাংস এসব কোরবানির প্রক্রিয়াজাত পশু দিয়ে কি করা প্যাকেটজাতকরণ হয়, করে এসব মাংস সংরক্ষণ করে কোথায় যায়? আসলে বিশ্বের বিভিন্ন কোরবানির যে দরিদ্র পশুগুলো দেশে জবাই করা প্রেরণ হয় করা হয়ে এর থাকে। অনেকগুলো আফ্রিকা, হাজিদের জন্য এশিয়া, ফ্রিজে মধ্যপ্রাচ্য সংরক্ষণ সহ করে বিভিন্ন সংশ্লিষ্ট দেশের কাফেলা বা লাখ লাখ হাজিরা নিজে, এবং মানুষ তারা হজের এই সেগুলো কোরবানির সেখানে মাংসের খান মাধ্যমে এবং আত্মীয় উপকৃত স্বজনকে হন। অনেক সময় দেন। ফলে আর মিনায় যেগুলো আদায় করা বিভিন্ন হয় একটি এজেন্সির ইবাদতের মাধ্যমে সুফল কোরবানি করা ছড়িয়ে হয়, পড়ে বিভিন্ন পৃথিবীর নিয়ম অনুযায়ী নানা কোরবানি করা প্রান্তে হয়, সেগুলো মানবতার রাষ্ট্রীয় কল্যাণে। কোষাগারে কোরবানি জমা হয় বা এবং দম দরিদ্র আদায়ের পর দেশগুলোতে হাজি বিতরণ করে দেয়া হয়। মুখমণ্ডল উল্লেখ কোরবানি করা যেতে আদায়ের পারে, পর আমাদের হাজিরা এ সংক্রান্ত চুল কাটেন। পর্যাপ্ত এর ফুটেজ মাধ্যমে রয়েছে তারা কোরবানির এহরামের এবং কিছু মাংস বিধিনিষেধ থেকে সংরক্ষণের, মুক্ত কিন্তু হন। সেন্সরের এরপর কারণে মক্কায় গিয়ে আমরা এসব তাওয়াফে ফুটেজ এখানে ইফাদা সাই দেখাচ্ছি না। সম্পন্ন করে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করেন। প্রিয় দর্শক, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, লোভ ত্যাগ করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোরবানির জন্য অনেকগুলো পশু রাখা হয়েছে। আপনারা যারা মক্কায় হজ কিংবা ওমরা করতে আসবেন, তারা চাইলে একটি প্রাইভেট কার নিয়ে এসব এলাকা ঘুরে দেখতে পারেন। বর্তমানে হজের ক্ষেত্রে সরাসরি সৌদি কর্তৃপক্ষ কোরবানি করে থাকে। তবে দমের বিষয়ের জন্য আপনারা এখানে আসতে পারেন, এসব হাটগুলোতে আসতে পারেন। ১০-১৫ রিয়াল দিয়ে আপনারা এইসব হাটে চলে আসতে পারবেন। আপনারা আজ এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এটি একটি হাটের দৃশ্য, যেখানে হাজিরা দমের জন্য হজ এবং ওমরার পরবর্তীতে পশু সংগ্রহ করে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ ওমরা করার তৌফিক দান করুন। আমিন।